হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে কাঁচা কলা নিয়েছি 4টার মতো। তারপরে এটাকে ডুমডুম করে কেটে নিয়ে জলে ভিজিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে দেখো ঢাকনা দিয়ে একদম ঢাকনা তুলে নিলাম। দেখো কি সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো, হ্যালো বন্ধুরা, এটা দিয়ে আজকে আমি কলার বড়া করে তরকারি করব। অবশ্যই তোমরা এভাবে অবশ্যই করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে। কলা কিন্তু অনেকভাবে খেয়ে দেখেছো, কাঁচকলা, কিন্তু একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো। তারপরে দেখো গরম, আমি কিন্তু এখানে চোকাটা ছুলতে পারছি না ভালো মতো। তারপরে দেখো আমি এখানে আলাদাভাবে নিয়ে একে একে চোকলাগুলো ছুলে নিলাম। দেখো এইভাবে আমি চোকলাগুলো ছুলে নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই তোমরা দেখো, অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, অনেক অনেক ভালোবাসা দিও। আমার শরীরটা খারাপের জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও দিতে পারছি না, মাঝে মাঝে দিচ্ছি, তাই অসুবিধা হচ্ছে। দেখো এটাকে আমি এখন চটকে চটকে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি পরিমাণ মতো অনেক কিছু দেবো। দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিব, তারপরে একটু কালো জিরে দিয়ে দিব, তারপর এখানে আমি দিয়ে দিব কালো জিরে দিয়ে দিলাম, তারপরে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। তারপর এখানে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। টাইট হলে কিন্তু তোমরা অবশ্যই জল দিয়ে নিবে, যদি টাইট না হয় জল দেওয়ার দরকার নেই। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। দেখো আমার কিন্তু এখানে মাখা একদম রেডি। তারপরে কিন্তু এদিকে কড়াই বসাই দিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে সরষের তেলটা ভালো মতো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপর আমি একে একে এখানে বড়াগুলো দিয়ে দিব। দেখো আমি এখানে কিন্তু একে একে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করে খেয়ে দেখো। দেখো দেখো আমি কিন্তু বড় বড় করে বড়াগুলো দিচ্ছি, দেওয়া হবে সুন্দর করে দিয়ে নিচ্ছি। তারপর দেখো আমার কিন্তু এখানে বড়াগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে ভালো মতো লাল করে ভেজে নেব। একদম উল্টে বিল্টে ভালো করে ভেজে নেব। দেখো একদম কিন্তু লাল ভাজা একদম হয়ে গেছে। তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম। একে একে সমস্ত বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিব। সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি গোট গোট করে আলু কেটে রেখেছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি কেটে রেখেছি, সেই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আমি শুধু আলুটাই ভাজবো, এই অল্প লবণ হলুদটা দিয়ে। দেখো এটাকে আমি হালকাভাবে ভেজে নেব। আলুটা কিন্তু বেশ হালকা মতো ভাজা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। তারপরে দেখো আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে প্রথমে কিন্তু আমি অল্প লবণ অল্প হলুদ ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি একটু লবণ পরিমাণ মতো আর অল্প হলুদ দিয়ে মশলাটাকে ধুয়ে ভালো মতো জল দিয়ে এটাকে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো মতো কষালে কিন্তু আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার কিন্তু এখানে একদম আলুটা বেশ মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে। তারপরে আমি এখানে একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল। কিন্তু বড়ার তরকারিতে জলটা কিন্তু একটু বেশিই দিতে হয়, নাহলে কিন্তু বড়ার রসটাকে টেনে নেয়। দেখো এখানে আমি জলটা দিয়ে ভালো মতো মশলাগুলো মিশিয়ে নিয়ে একদম মিশিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু একদম টকবক উঠে গেছে। তারপরে কিন্তু আমি দেখো এখানে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা আলু এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ভেঙে দিয়ে তার মধ্যে আমি এখানে বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ বড়াটাকে দিয়ে একটু আমি এখন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিয়ে একদম কাঁচকলার বড়া করে তরকারি একদম কিন্তু রেডি। দেখো একদম পাতলা ঝোল করে নিয়েছি, কিন্তু এই ঝোলটা কিন্তু ঝোল থাকবে না, একদম কিন্তু রস টেনে নেবে বড়া। দেখো কাঁচা কলার বড়া করে তরকারি একদম রেডি। তোমরা অবশ্যই ভালো থেকো।